সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? তো আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো ইনশাআল্লাহ ভিডিওটি অনেক মজার হবে এবং সুন্দর হবে, অনেক মজা আসবে ভিডিওটি দেখলে। তো বন্ধুরা ফুল ভিডিওটি দেখার জন্য অবশ্যই 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 অনুরোধ রইল। তো বন্ধুরা ভিডিওটি হলো পল্লিগ্রাম টিভির টিমের সুন্দর একটি ধারাবাহিক নাটকের মতো একটা সিন। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। অল টাইম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো ভিডিওটি দেখে আসি কথা না বাড়িয়ে। আর হ্যাঁ, ভিডিওটি পর্বের নাম হলো পরীর পরীর প্রেম মনে হয়। তো চলো আমিও দেখি না, চলো দেখে আসি কেমন হয় পরীর প্রেম। আমার বাড়িতে ঢুকে পড়ছো? কোথায় গুন্ডা? কই বাইরে কেউ নাই তো? না না, এটা কিভাবে সম্ভব? তোমাকে চিনি নি জানিনি, কিভাবে আমার বাড়িতে রাখবো? তাছাড়া এবার তো আমি একাই থাকি, আমি কোনো মেয়ে মানুষ রাখতে পারবো না, তুমি যাও। আর হ্যাঁ, এটা কিন্তু একটা ফাঁদও হতে পারে, ঠিক আছে? যেমন আমরা যারা বাড়িতে একা আছি বা একদম সুন্দর একটা নিরিবিলি জায়গা একটা বাড়ি, তো ওই বাড়িতে যদি এই সময় একটা মেয়ে বা একটা সাহায্যকারী আসে রাত্রে, তো অবশ্যই সবাই অবাক হওয়ারই কথা। তো চলো বন্ধুরা দেখে আসি ভিডিওতে লাস্টে কেমন হয়। ওরা কারা? ভয় করো না, তোমার বাড়ি কোথায় বলো, আমি কি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করেছো? সত্যি বন্ধুরা এই বিষয়টা কিন্তু একটা চিন্তার বিষয়, তো একটু ভেবে চিন্তে উত্তর দিতে হয়। তো চলো দেখি। ঠিক আছে তুমি বসো, তোমার লেগে খাবার নিয়ে আসছি। তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। এর বোঝা যাচ্ছে রিয়াজ ভাই যতটুকু পরিমাণ আসছে তার জন্য রেঁধেছিল যা খাওয়ার জন্য, তো সবাই মেয়েটিকে খাইয়েছে। তো এখন ভাত বা খাওয়ানোর কিছু নেই। তো চলো দেখি এখন কি হয়। না আমার খিদে নেই, যাও তুমি ঘরে গিয়ে সওগা, আমি বারান্দায় থাকছি।
করছি। তুমি কেন কাজ করছো? তোমার না সকালে উঠে চলে যাওয়ার কথা ছিল? আমি না আপনাকে একটা মিথ্যে কথা বলেছি। মিথ্যে কথা মানে? কি মিথ্যে কথা বলিস? আগে বলেন, আপনি কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, বলো। আসলে কাল রাতে আমাকে কোনো গুন্ডাতে তুলে নিয়ে আসেনি, আমি নিজে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসছো? কিন্তু কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি, বাড়িতে জোর করে বিয়ে দিতে। Oh my God! মানে মায়াটার যে একটা অভিনয় আছে না আমাকে, ওইটা আমার কাছে খুব বেস্ট মানে লাগছে। তো চলো দেখি। বলে পালিয়ে এসেছি, আজকে আমাকে নিতে আসবে। তুমি এই কথাটা রাতেই বলতে পারতা। জানো মানে কত টেনশনে ছিলাম, সারা না ঘুমিয়ে তোমাকে পাহারা দিয়েছি। সরি, আসলে আপনি থাকতে দেবেন না ভেবে পরে বলিনি, রাগ করেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। যান, রান্না হয়ে গেছে, আপনি হাত মুখ ধুয়ে এসে বসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। তোমাকে রান্না করতে কে বললো? আমার জন্যই তো রাতে খেতে পাননি, আমার খারাপ লাগেনি, তাই সকাল সকাল উঠে আপনার জন্য রান্না বসেছি। যান যান, হাত মুখ ধুয়ে আসেন গা। ও আসলে ওর সাথে চলে যাও, আমি মাঠে গেলাম। আর যাওয়ার সময় তালাটা মেরে চাবিটা উপরে রেখে দিও। ঠিক আছে। ও মাই গড, এটা কি? ওইটাই কি পড়ি নাকি এটা পড়ি? মানে একটু চিন্তার বিষয় ভাই। তো চলো দেখি কোনটা পড়ি। অভিনয় তো বেশ ভালোই করছি, আগে নাটকটা শুধু ঠিক নাকি? কি ব্যাপার মাসি, মনে আছে তো বাবার সাজতে 7 দিন বাকি? হ্যাঁ হ্যাঁ মাসি, মনে আছে। ঠিক আছে ঠিক আছে, মনে থাকলেই ভালো, না হলে তো বুঝতেই পারছি। আমি এখন যাই রে, আবার আসবো। কি গো, তুমি এখনো যাওনি? ভাই আমার মাথায় মানে বিষয়টা আসতেছে না। এটা কি পড়ি বা এটা কি নাটক, মানে কি ধারাবাহিক নিয়ে এই জায়গায় আসছে মানে বুঝতেছি না আর কি। আবার 1 সপ্তাহ টাইম আছে, মানে কি বলতেছে। তো চলো দেখি। কি হলো, তুমি কাঁদছো কেন? ও আসেনি? আমাকে ফোন করে বললো ওনাকে আমাকে ভালোবাসে না। আমি এখন কিভাবে বাড়ি ফিরে যাবো? আরে তুমি কেঁদো না প্লিজ, এইরকম করলে কি করে হবে বলো? দাও মোবাইল দাও, আমি তোমার বাড়িতে কথা বলছি। আমি বাড়ি গেলে আমাকে মেরে ফেলবে, আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না। আরে আরে ঠিক আছে ঠিক আছে, তোমাকে বাড়ি যেতে হবে না, কিন্তু তুমি কেঁদো না প্লিজ, চুপ করো। আরে না না, তোমাকে তাড়াবো না, যাও ঘর থেকে মানব্যাগটা নিয়ে এসে দাও। কোথায় যাবেন? সারাদিন এই পোশাকে থাকবো নাকি? নতুন পোশাক লাগবে না, বাজারে যাবো। তুমি খুব ভালো, ঠিক আছে নিয়ে আসি। ও
নো, এটা মনে হয় এই মেয়েটার একটা চালাকি, মানে ওর মানে ওর সাথে আর কি রিলেশন বা কোনো একটা ফাঁদ অথবা কিছু হতে পারে। তো চলো বিষয়টা দেখি কি হয়। ঘরে আগুন লেগে তোর মা বাবা দুজনে একসাথে মারা গেছে? হ্যাঁ, সেদিন স্কুলে না গিয়ে বাড়িতে থাকলে আমিও বাবুর সঙ্গে চলে যেতে পারতাম। সেটাই মনে হয় সব থেকে ভালো হতো। কষ্ট পেও না, তুমি কষ্ট পেলে তোমার মা বাবাও কষ্ট পাবে। দেখবা সব ঠিক হয়ে যাবে। আবার কাঁদছো? আমার জিজ্ঞেস করে ভুল হয়েছে। ওসব ছাড়ো তো, আজকে রাতে কি খাবো তাই বলো। আচ্ছা তোমার লেগে আলু পোস্ত করি। কি হলো? উফ, দেখে হাঁটতে পারো না? চলো। আমি হাঁটতে পারছি না। ঠিক আছে চলো। অসাধারণ ভাই, অসাধারণ। তো চলো দেখি পারি কি হয়। কি হলো? তুমি পড়লে কি করিস? মাথাটা একটু ঘুরে গেছিল। কি গো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আরে জ্বর গা তুমি কাজ করে বেড়াচ্ছো? ও কিছু হয়নি, রান্না না করলে তুমি খাবো কি? ও সব তোমার দেখতে হবে না, চলো তো। কালকে হাজার করে বললাম বৃষ্টিতে ভিজো না ভিজো না, আমার কথা যে শুনবে না। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাই, দৃশ্যটা বেস্ট, কি বলবো। তো চলো দেখি। আরে আরে, এ কি করছো তুমি? পায়ে হাত দিও না। চুপ করে সব তো। লেও ওঠো, এই জ্বর গায়ের ভাত খেতে হবে না, রুটি দুটো খেয়ে ওষুধ খেয়ে নাও। আবার কষ্ট করে রুটি করানোর কি দরকার ছিল? তোমার কথা দেখতে হবে না, মুখ বুঝে খেয়ে নাও তো। মুখ বন্ধ করলে আবার খাওয়া যায় নাকি? জ্বরের সাথে পাকা পাকা কথার বেলায় জুতা আছে, লাও মুখ খুলেই খাও। যা, পানির জগ ঢেলে আসতে ভুলে গেছি, তুমি খাও বলে আসছি।
কি হইতেছে ভাই, কিছুই বুঝতে পারছি না। তোমরা কিছুই বুঝতে পারছো? বুঝলে একটু কমেন্টে বলে যাবে। অবশ্য আজকে কিছু একটা করতে চাই, চলো দেখি। আরে, শরীর খারাপ করছে। না না এমনি শরীর খারাপ করছে, মাথায় পানি দিতে গো। ও রীতি, এক গ্লাস পানি দাও তো। কি ব্যাপার, এই সময় আমার ঘরে তালা মারা কেনে? রীতি আবার কোথায় গেল? এটা আবার কিসের কাগজ? আমি জানি এই চিঠিটা পড়ার পর তুমি আমাকে যতটা ভালোবাসতে ঠিক ততটাই ঘৃণা করবে। তবুও সত্যটা গোপন রাখতে পারলাম না। আমি একজন পরী, তোমাকে আমার ভালোবাসার জালে ফেলে আগামী অমাবস্যার রাতে তোমাকে বলি দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছিলাম। কিন্তু মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। ভালোবাসার মানুষটাকে তো আর বলে দেওয়া যায় না, তাই তোমার জায়গায় আমিই যাচ্ছি নিজের প্রাণ দিতে। ভালো থেকো প্রিয়, আর কোনোদিনও দেখা হবে না। না না, আমি শিখতে পারি, কিচ্ছু হবে না। আমি আসছি। সেলুট ভাই, ভালোবাসার কতটা সম্মান দেখানোর জন্য পল্লিগ্রাম টিমকে অনেক 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 ধন্যবাদ ভাই, আপনাকে এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আশা করে রাখলাম পার্ট 2 এর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থেকো। আর হ্যাঁ, যারা যারা অরিজিনাল ভিডিও এখনো দেখা নাই, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে আসো। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।